হেরা পান্না মনি মুক্তা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, সবকিছুই সময় থাকতে করা ভালো, সময় হারালে কোনো কিছু হয় না। এই যে আজকে যারা বিগত দিনে বক্তব্য দিতে গিয়া মঞ্চে উইটা খালি বলছে খেলা হবে, আছে না নাই? কি বলছে? খেলা হবে। বাংলাদেশের মানুষগুলো দেখছে যারা খেলতে আইব তাদের হাতে কেন অস্ত্র, তাদের সাথে কেন পুলিশ, তারা এটা চিন্তা ভাবনা করে তাদের সাথে খেলতে আসে নাই। কারণ তারা ভালো প্লেয়ার না, তারা হলো উশৃঙ্খল প্লেয়ার। কথা কোন ঠিক কিনা? হঠাৎ করে যখন তারা সুযোগ পেয়েছে, লেভেল প্লেইং ফিল্ড পেয়েছে, ঘুরে দাঁড়িয়েছে, তারাও বলছে আসো খেলা হবে। অস্ত্র পুলিশ সবকিছু তারা বাদ দিয়ে গোটা দেশ ছেড়ে তারা পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এতদিন যারা মিথ্যা কথা বলেছে, চাপাবাজি করেছে, কলমের খোসা দিয়ে মানুষের নামে মিথ্যা হামলা আছে না নাই? মিথ্যা মামলা আছে না নাই? গুণ খুম আছে না নাই? মিথ্যা ফাঁসির রায় যারা দিয়েছে, এমন অবস্থা তাদের হয়েছে, সিংহাসন থেকে পালিয়ে কলাপাতার বিছনার মধ্যে আজকে তাদের শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের দেশ এই বাংলাদেশ, শাহপরানের দেশ এই বাংলাদেশ। এদেশে দখলদারি চলবে না, স্বৈরাচার কখনোই এদেশে স্থায়ী হবে না। কারণ এদেশের মানুষ রক্ত এবং জীবন দিতে জানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মতো দৌলত আমি শুধু দেই নাই, তোমাদেরকে আমি বানিয়েছি পৃথিবীর হাজার হাজার মাখলুকাতের মাঝে মানুষ। আমরা কি মানুষ না গরু ছাগল? আমরা হইলাম মানুষ। শুধু মানুষই না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানদের সম্মান গোটা দুনিয়ার সব কিছুর চাইতে বাড়িয়ে দিলেন কে? শুধু কি তাই নাকি? আল্লাহ বলেন, ও সম্মানিত আদম, তোমাদের সম্মান কত দিয়েছি আমি আল্লাহ, তোমাদের উপর কত দয়া এবং মেহেরবানি করেছি তোমরা জানো নি। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কবিও বড় সুন্দর করে বলেন, কে দিল রে লতার মাঝে এত সুন্দর কদু, কে দিল রে মৌচাকেতে মিষ্টি কত মধু, আছে না নাই? কে দিল রে মানুষের মুখে এত সুন্দর ভাষা, তারি দ্বারা বুঝাই মানুষ আপন মনের ব্যথা। কথা কোন ঠিক কিনা? শ্রেষ্ঠ সম্মান আমাদেরকে দিলেন, এত দয়া এত মেহেরবান আল্লাহ আমাদের উপরে কোরআনের মতো দৌলত দান করলেন। শুধু তাই নয়, খলাকাল ইনসান, মানুষ বানিয়ে শেষ নয়, আমাদেরকে কথা বলার জন্য ভাষা দান করলেন কে? যেই চিকন চিকন লতার মাঝে আল্লাহ লাউ দান করলেন, সেই লাউ খেয়ে শুকরিয়া এবং প্রশংসা করতে হবে কার? কই খবরই তো নাই। ছোটবেলা থেকে একটা গান হনমানছি, কই লাউয়ের আগা গো খাইলাম, পাশা গো খাইলাম, মধ্যখান দিয়া বানাইলাম ডোগে ডোগি সাদের লাউ, বানাইলাম ওরে বৈরাগী। এরকম গান হনেন নাই জীবনে? ভাব ধরছেন নাকি? হনেন নাই? আমার ভাইয়েরা, এখন আপনাদেরকে বলি, আর রহমান, কত দয়া আল্লাহ আমাদের উপরে করলেন। আল্লামাল কুরআন, কোরআন দান করলেন কে?
জবাব দিতে হবে আওয়াজ দিয়ে। কোরআনে নামাজের কথা আছে না নাই? সমাজের কথা তাও আছে। রোজার কথা আছে না নাই? রাষ্ট্রের কথা আছে। যাকাতের কথা আছে না নাই? রাজনীতির কথা এটা নাই, তাও আছে। আপনারা বললে হবে নাকি? যারা দেশ চালায়, যারা বড় বড় দল চালায়, যারা বড় বড় স্বপ্ন নিয়ে যারা রাজনীতি করে, তারা কয়ে কোরআনে সব আছে, রাজনীতি নাই। তার মানে বোঝা গেল এই কথা নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? আপনারটাও বাদ, তাদেরটাও বাদ, বক্তারটাও বাদ। আমরা এই প্রশ্নের জবাব জানবো কার কাছ থেকে? আল্লাহকে যদি আমরা কিছু প্রশ্ন করি, আল্লাহ গো, যেই কোরআনে নামাজের কথা আছে সেই কোরআনে কি সমাজের কথা আছে? যেই কোরআনে রোজার কথা আছে সেই কোরআনে কি রাষ্ট্রের কথা আছে? যেই কোরআনে যাকাতের কথা আছে সেই কোরআনে কি রাজনীতির কথা আছে? আল্লাহ গো, আমরা একটু জানবার চাই। আল্লাহ কয় এক কথাই তোমাদেরকে জবাব দিয়া দেই, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহু আকবার বলেন। وهدى ورحمة وبشرى للمسلمين। আল্লাহ কয় এমন একটি কিতাব, এমন একটি কোরআন তোমাদের নিকট নাজিল করলাম। তুমি কি জানতে চাও? কি সমস্যার সমাধান তুমি চাও? এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আমি আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করি নাই। হেদায়েত আছে, কল্যাণ আছে। ও মুসলমান, তোমার জন্য পরকালে সুসংবাদ দান করেছেন কে? এখন যারা বলে কোরআনে রাজনীতি নাই, আপনাদেরকে ভালো করে খেয়াল করে বুঝতে হবে। বোঝা গেল কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক, জোরে বলেন সম্পর্ক। আর যারা বলে কোরআনে রাজনীতি নাই, আগামীর দিনে কোনো কাজে আমরা বাংলার মুসলমান তাদের সাথে কথা কয় না, তাদের সাথে। কারণটা কি জানেননি? একেবারেই তারা না বুঝে বলে নাই, তারাও জানে কোরআনের রাজনীতি আছে না নাই। তারা জানে কোরআনের রাজনীতি যদি কায়েম হয়ে যায়, 16 বছরের খিদা এই পেটটা ভরা যাইব না। কথা কোন ঠিক কিনা? সাদাবাজি করা যাইব না, টেন্ডারবাজি করা যাইব না। আবার ভবিষ্যতেও বিভিন্ন ব্রিজ কালভার্টে রোডের পরিবর্তে বাঁশ দেওয়া যাইব না। কথা কোন ঠিক কিনা? কোরআনের রাজনীতি যদি কায়েম হয়ে যায়, প্রতিশোধের আন্দোলন, প্রতিশোধের রাজনীতি করা যাবে না। পদ্মা সেতুর মতো আবার নতুন কোন সেতু তৈরি করে 12,000 কোটি টাকার সেতু 32,000 কোটি টাকা নির্মাণ করে 20,000 কোটি টাকা চুরি করে খাওয়া যাইব না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা এতদিন সরল ছিলাম, আমাদেরকে বিভিন্ন রাজনীতিবিদরা আমাদেরকে চালাক বানিয়েছে। কথা কোন ঠিক কিনা? রক্ত এবং জীবন দিয়ে আমরা, আর সেই রক্ত এবং জীবনকে পুঁজি করে টাকা কামাই করে তারা। কথা কোন ঠিক কিনা? যেই দেশের মানুষ 1971 সালে স্বাধীনতার জন্য জীবন দিল, রক্ত দিল, আমার বড় মন বলে, আমার বড় আশা হয়, আমি ভবিষ্যতে স্বপ্ন দেখি যেই দেশের মানুষ 1952 সালে ভাষার জন্য রক্ত এবং জীবন দিয়েছে কিনা কথা বলে। যেই দেশের আপমর যুব সমাজ, সাধারণ নাগরিক 2024-এ 5 আগস্টে রক্ত এবং জীবন দিয়েছে, আমার মন বলে আর একবার যদি তাদেরকে জাগ্রত করা যায়, আর একবার যদি তাদেরকে ডাকা যায়, আর একবার যদি তাদেরকে বোঝানো যায়, এতবার যেহেতু দিয়েছি, আরেকটা বারের জন্য আমরা রক্ত এবং জীবন দিব। দেশের জন্য নয়, ভাষার জন্য নয়, বৈষম্যের জন্য নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। জানতে চায় ও মুসলমান, কারা কারা প্রস্তুত? দুহাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুক বলি আমিন। আর জোরে বলেন আমিন। সামনে সময় আসতেছে ঈমান বিক্রির মৌসুম। কি বিক্রির?
এই যে আপনারা কতদিন ধরে একটা ভোট দেয়া পারেন না শান্তি মতো, আছে না নাই? খুলনায় না কোন জায়গায় জানি এক ঘটনা বিগত দিনের, বুড়া চাচা নির্বাচনের আগের রাত খালি মানুষের খালি মস্কারা করে, কয় চাচা আগামীকালকে কেন্দ্রে যায় কোনো লাভ নাই, কারণ ভোট আগেই হয়ে যাবে। চাচা আবার সরল মানুষ, কয় না শোনা কথায় আমি বিশ্বাস করি না। নির্বাচনের দিন ঠিকঠাক মতো কেন্দ্রে গেছে, গিয়ে দেখে না মাশাআল্লাহ লাইন আছে, সিরিয়াল আছে, কেন্দ্রের ভিতরে পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার সব আছে, সিরিয়াল ঠিক রেখে চাচা যখন কেন্দ্রে গেছে, কয় চাচা কেন আইছেন? কয় ভোট দেওয়ার জন্য। কয় চাচা আগেই হয়ে গেছে। চাচা কয় ঘটনা তো ঠিক, এটা তো নির্বাচনের নামে নাটক। চাচা আবার একটু রসিক মানুষ, চাচা কয় আমারটা যদি হয়ে যায় তোমার চাচিরটা দিয়া যায়। চাচারে জবাব দেয়, কই চাচা গো চাচিরটা আরো আগে হয়েছে। খেয়াল করছেন নি? এইবার রসিক মানুষ দেখবেন, যারা সরল মানুষ, যারা রসিক মানুষ, তাদের ভিতরে আবেগ আছে না নাই? যেই কইছে চাচিরটা আরো আগে হয়েছে, এবার চাচাই ফেল ফেল করে কান্দা শুরু করছে। আরে ভিতরের অফিসাররা কয় ব্যাপারটা কি? চাচা যে চাচিরে এত মহব্বত করে তা তো জানতাম না। ও চাচা, নিজের ভোটটা হয়ে গেছে এই কথা হই না আপনি কানলেন না, চাচের ভোটটা হয়েছে এই কথা শুই না কানলেন। সরি, আমরা তো জানি না আপনি চাচের এত মহব্বত করেন। কয় না মহব্বত টহব্বত বুঝি না, চাচি ভোট দিয়া গেছে তাও আমার দুঃখ লাগে না। দুঃখ লাগলো তোমার চাচি 20 বছর আগে মারা গেছে, কব্বর থেকে আইসা ভোট দিয়া গেল, একটু তোমার চাচারে দেখা গেল না। কথা কোন ঠিক কিনা? বিগত দিন এরকম ঘটনা আছে না নাই? লোকটা মারা গেছে কব্বরে, তার নামে মামলা আছে না নাই? কথা বলেন। লোকটা মারা গেছে এখনো পর্যন্ত তার নামে ভোট হয়ে গেছে, ঘটনা আছে না নাই? আমার ভাইরা, সেই ভোট আপনি দিবেন আগামীর দিনে, নির্বাচনের আগের রাতটা বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? আবার ওই আগের রাত্রে ইমান বিক্রি হয় কি হয় না? যে ইমানদারদেরকে আল্লাহ বন্ধু বানিয়ে নেয়, ওই ইমানদারের ইমানের দাম আছে না নাই? ওই ইমানদারের ইমানের দাম কত? আল্লাহ কয় বান্দারে এই দুনিয়ার দাম যত, তার চাইতে 10 গুণ বেশি আমি আল্লাহর কাছে একজন ইমানদারের দাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর সেই ইমানদারের ইমান যদি 1000 টাকায় কিনতে পাওয়া যায় নির্বাচনের রাত্রে, এমনি টোকা দেয় দেখবেন। কে কয় আমি আইছিলাম একটু সুঙ্গা মার্কা নিয়া। কি মার্কা? আগের রাত্রে, বুঝেনি তো, চান রাত। বেচারা ক্যান্ডিডেট হাতের মধ্যে একটা লুঙ্গি নিয়ে গেছে। আজকে কি আর খালি খালি যাওয়া যায়? রাত পোহাইলেই ভোট। কথা কোন ঠিক কিনা? লুঙ্গি দেখে বেচারা আব্দুল্লাহ খুব খুশি। আব্দুল্লাহ কয় ভাই এটা তো না আনলেও পারতেন, এমনি নিয়ত করছি সবাই মিলে ভোটটা আপনার এই দেবো। বুঝেন নাই? লুঙ্গি পায়া কয় আপনার এই দেবো, গোড়ার ডিম খবরই নেই। আব্দুল্লাহ এই কথা শুই না সুঙ্গা মার্কার প্রার্থী খুব খুশি, চইলা গেছে। প্রার্থী তো আর একজন না, আরো 2-4 জন আছে না নাই? রাত তো মাত্র একটা, রাত পোহাইলেই ভোট আছে না নাই? উনি মাশাআল্লাহ বের হয়ে গেছে, পরক্ষণে আর একজন গেছে, হ্যাঁ আবার ঢেকি মার্কা নিয়ে গেছে। কি মার্কা? রূপক অর্থে বলতেছি আর কি, ঢেকি। এ বছর আবার চালাক মানুষ, কই একজন বাড়ির ভিতরে মহিলা ঠিক তো সব ঠিক, বেগম ঠিক মানে সব ঠিক। আর বেগম যদি বেগম ধরে তাহলে সংসারও শেষ, শান্তিও। উনি ভাবেন নাকি একটা শাড়ি নিয়ে গেছে। কি নিয়ে? টাঙ্গাইলের শাড়ি, 600 টাকা দিয়ে শাড়ি পায়া আব্দুল্লাহ যেমন মহা খুশি, কয় আগের জন তো আমার নিকে লঙ্গি নিয়ে আইছে, তারপরে থেকে টেনশনে আছি যে বেগম তো বেগম ধরবো, তার নিকে কিছু আনলো না কেউ। শাড়ি দেখে বেচারা কয় খুব খুশি। বেচারা কয় ভাইজান
আপনার ভাবির নিগা শাড়ি না আনলেও নিয়ত করছি ভোটটা এবার আমরা ঢেকি মার্কায় দেব। কয়জন দিছে জোরে বলেন? একটু পরে আর একজন গেছে, হ্যাঁ আবার গেছে গোলাপ ফুল নিয়ে। গোলাপ ফুল মার্কা আবার আরো চালাক, হ্যাঁ আবার দেখা বুঝা কে কেমন, তার জন্য তেমন হাদিয়া নিয়ে গেছে। ওনার কাছে হাদিয়া যেটা সেটা হইল বুঝেন নাই, এক প্যাকেট বিড়ি। উনি জানে আব্দুল্লাহ ভাই পান পুন খায় না, কিন্তু মাঝে মাঝে টান টুন খায়। টান আছে না নাই? আব্দুল্লাহ দেখে একটু একটু লজ্জাও পায়, আবার কই ভাই আমি যে কিনা খাই আপনি জানেন কেমনি? কই জানি একটু মাঝে মাঝে টানাটানির অভ্যাস আছে। মিয়া নরমাল বিড়ি না একবারে গোল্লিপ সিগারেট। আব্দুল্লাহ কই ভাইজান এগুলো না আনলেও পারতেন, এমনিই তো আপনার ভাবিরে নিয়ে বলতেছিলাম এইবার ভোটটা আমরা সবাই মিলা গোলাপ ফুলে দিমু। কয়ডারে দিছে? কথা কোন কয়ডা? আমি কি বানিয়ে বলতেছি মনে করেন? এগুলো কালেকশন কইরা প্রমাণ নিয়েই বলতেছি। ভোটের মালিক কয়ডা দিল? কয়জন রে? মাঝখানে ইমান আছে না গেছে? কত বড় বেঈমান, কত বড় বাটপার! ও ইমানদার, এই সমস্ত বাটপার বেঈমান মুনাফিক কোনদিন আল্লাহর বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বন্ধু কারা হবে? যারা হাজার লক্ষ কোটি টাকা একদিকে, ঘর বাড়ি আর একদিকে, ফাঁসির মঞ্চ আর একদিকে, জীবন সম্পদ সম্মান ঘর বাড়ি সব কিছু ফেলে দিয়ে ফাঁসির রশিকে যারা চুম্বন দিয়ে গলার মধ্যে ঝুলিয়ে হাসতে হাসতে জীবন দেয়, তাদেরকে বন্ধু বানিয়ে নাই কে? এরকম মানুষ আমার দেশে আছে না নাই? মরহুম শহীদ মীর কাসেম আলী রহিমাকুমুল্লাহ, মীর কাসেম আলীর নাম শুনছেন না? আহা, ফাঁসির রায় হলো। সর্বশেষ তাকে পরিবারের কাছে ফোন দেওয়া হলো, শেষ বিদায় সাক্ষাৎ দিয়ে যান। আমাদের মরহুম কাসেম আলী ভাই তার স্ত্রী জানেন তার স্বামী তার প্রিয় একটু মিষ্টি পছন্দ করেন, মিষ্টান্ন। নিজ হাতে পায়েস তৈরি করে নিয়ে এসেছেন। এর মধ্যেই তার ছেলে ব্যারিস্টার আরমান সে গুম হয়ে গেছে, তার খবর জানেন না। যখন শেষ বিদায় সাক্ষাতের জন্য গিয়েছে, প্রিয়তমা স্ত্রী হাতের মধ্যে মিষ্টান্ন সুন্দরভাবে গেছে। সালাম বিনিময়ের পর দেখার সাক্ষাতের শুরুতে বলে, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমার ব্যারিস্টার আরমান কোথায়? বলে আরমানকে তো পাওয়া যাচ্ছে না, আরমানের কোনো খোঁজ নাই। দ্বিতীয়ত বলছে স্ত্রী, ও প্রাণের স্বামী আমার, বিদায় বেলায় আমি হাতের মধ্যে একটু মিষ্টান্ন নাস্তা নিয়ে এসেছি। আমি জানি আপনি বড় মিষ্টান্ন ভালোবাসেন। যেই বলছে ব্যারিস্টার আরমান নাই, তাকে পাওয়া যাচ্ছে না, জবাব দিয়েছে টেনশন নাই, আরমানের সাথে একদিন আমার দেখা হবে। কই তাহলে একটু মিষ্টান্ন খান, আপনি না পায়েস বড় ভালোবাসেন, রাখো তোমার পায়েস। এর চাইতে বহুগুণ উন্নত মানের পায়েসের জন্য আমি অপেক্ষায় আছি। আল্লাহ এর চাইতে অনেক ভালো উত্তম পায়েসের ব্যবস্থা করবেন কে? দুনিয়ার সব মোহ, সব মায়া, ক্ষমতা, বাড়িঘর একদিকে, তাদের জন্য হেলিকপ্টার রেডি, বিদেশের বাড়ি গাড়িও রেডি, ধন সম্পদ টাকা পয়সার কোনো কমতি নাই, সব অফার, সব প্রস্তাব তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু বিন্দু পরিমাণ ইমান থেকে পিছপা না হয়ে তারা জীবনের সব কিছু ত্যাগ করে ফাঁসির মঞ্চকে তারা মেনে নিয়েছেন, যার কারণে আল্লাহ জীবনের জন্য তাদেরকে বেঁচে থাকার জন্য নতুন করে হায়াত দিয়েছেন, ঠিক কিনা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন।
কবি বলেন, আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। এই কোরআনের পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? এই জন্য আমাদের একটু দোয়া করা উচিত, আমাদের একটু আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত। মরতেই যেহেতু আমাদের হবে, আমাদেরকে শহীদি মরণ দিও। কথা কোন ঠিক কিনা? গরু ছাগলও মরে, আমরাও মরবো। পিপিলিকাও মরে, আমরাও মরবো। কথা কোন ঠিক কিনা? ও মিয়া ভাই, আপনি চিরদিন বেঁচে থাকতে পারবেন না। কোথায় যাবেন? কোথায় পালাবেন? আল্লাহ বলে, গোলাম রে, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। তুমি যদি মৃত্যুর হাত থেকে কোন সিন্ধুকের ভিতরে, কোন দুর্গের ভিতরে যদি প্রবেশ করো, পালিয়ে যাও, পালিয়ে বেড়াও, পালিয়ে থাকো, আল্লাহ কই সেখানেই তোমার জন্য মালাকুল মউত পাঠিয়ে দিবেন কে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদি সুদূর আকাশ পানে পালাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। এই জন্য আমরা আল্লাহর কাছে বলবো, মরতেই হবে যখন, শহীদে মরণ দিও আমাকে। পড়েন আমিন। মরতে হবে যখন, শহীদে মরণ দিও আমাকে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। কোন মিছিল? একটু বলেন তো দেখি, কোন মিছিল? হ্যাঁ, কই আমাদের দেশে মিছিলের কোনো অভাব নাই। আপনি বুঝবেন কেমনে এটা শহীদ মিছিল? একদিক দিয়ে মিছিল শুরু হয়েছে, জালো রে জালো। কথা কন না কে? রাজপথে যে তো ঠিকই কন, জালো রে জালো, আছে না নাই? আবার মাঝে মাঝে আর এক স্লোগান, জয় বাংলা। আবার আর একদিক দিয়ে জিকিরে শুরু হয়, খালেদা খালেদা জিয়া জিয়া তারে রহমান। আছে না নাই? কি আমি কি বানিয়ে বলতেছি? আবার হুজুর গো খায়া কাম নাই। এই যে আমাদের এটিএম নাজমুল ভাই, দেখবেন এগো খায়া কাম নাই, মাঝে মাঝে রাজপথে যে স্লোগান দেয়, নারে তাকবীর। এই যে আপনারা যে আল্লাহু আকবার বললেন, এটা কি আমাদের নাজমুল হুদা ভাইয়ের স্লোগান? এটা কি কোন দুনিয়ার কোন মানুষের স্লোগান? তার মানে স্লোগান দিয়েছেন কে? কালিমাতুল্লাহি হিয়াল আলিয়া, সর্বোচ্চ আওয়াজে সবার উপরে থাকবে কার কালেমা? যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইবে খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আমিন। আমরা এমন মিছিলে থাকবো যেই মিছিলে অংশগ্রহণ করে না, যেই মিছিল থেকে লাঠি পিটা খেয়ে যদি ফিরে আসি তাহলে আমরা গাজী, যদি পিটনি খেয়ে যদি মারা যায় আমাদেরকে শহীদের মর্যাদা দিবেন কে? মরতেই হবে। অতএব সেই মৃত্যুটা যেন হয় আল্লাহর জন্য, সেই মৃত্যুটা যেন হয় কোরআনের জন্য, সেই মৃত্যুটা যেন হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। কথা কোন ঠিক কিনা? আমার নেতার চরিত্র ফুলের মতো, কন্যাকে ফুলের মতো, নামাজ নাই এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত আছে না নাই? আর আমি এই যে কয়দিন পরেই শুনবেন মিয়া একবার স্টেজ ফাটিয়া ফেলাইবো, কই নেতা আসছে, পুরো স্টেজ একবারে ভাঙ্গে চুরা ফেলায়। যেই নেতার চরিত্র কয় ফুলের মতো পবিত্র, ওই নেতার নগে দেখবেন গাঁজা এবং বিড়ির গন্ধ পাওয়া যায়। আছে না নাই?
ওর চরিত্র বলে আবার ফুলের মতো। অথচ নাজমুল হুদা ভাইদের মিছিলে শুধু আল্লাহু আকবারই কয় না, তারা দেখবেন একজন নেতার নামে স্লোগান দেয়, কয় আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। এখন কোন দেখি, যেই দলের নেতা বিশ্ব নবী মুস্তাফা, সেই দলের নেতা ফুলের মতো চরিত্র আছে না নাই? আল্লাহর নবী বলেন, শোনো ও দুনিয়ার মানুষেরা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন চরিত্র দিয়েছেন জানোনি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম। এমন মহান, এমন উন্নত চরিত্র আমাকে আল্লাহ দান করেছেন। গোটা দুনিয়ার মানুষ মিলে যদি নবীর উন্নত চরিত্রের জীবনী নিয়ে ওয়াজ করে, ওয়াজ শেষ হবে না। গোটা দুনিয়ার মানুষ যদি সেই নবীর উন্নত চরিত্র যদি অনুসরণ করে, তবু শেষ করতে পারবে না, সব মরে যাবে। কিন্তু বিশ্ব নবীর এত মহান এবং উন্নত চরিত্র গোটা দুনিয়ার মানুষ ওয়াজ করেও শেষ করতে পারবে না, লেখালেখি করেও শেষ করতে পারবে না, মানামানি করেও শেষ করতে পারবে না। এমন উন্নত পবিত্র চরিত্র আমার নেতা নবীকে দান করেছেন কে? কি নবীর নেতা বললে কি মেজাজ খারাপ হয়? আনা সাইয়্যিদ ওলদে আদম, নবী বলেন আমাকে গোটা আদম সন্তানের নেতা করে বানিয়েছেন কে? লা ফখরা লাহু, এ নিয়ে নবী কোনো অহংকার নাই। আর বর্তমানে যারা নেতাগিরি করে তাদের অহংকার আছে না নাই? নাম বলছি না। এই যে দেখেন, ক্ষমতার খবরই নাই, নির্বাচনের খবরই নাই, তারপরও জায়গায় জায়গায় দখলদারি সাদাবাজি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওরে সর্বনাশ! আজকেও আপনাদের এই সাতক্ষীরা আসতে গিয়ে 3 জায়গায় চাঁদা দিতে হয়েছে। গাড়িওয়ালারে জিজ্ঞেস করলাম কেন দেন? কয় হুজুর ওরা তো ওই যে লাঠি নিয়ে বাইরে বাইরে করে। বাইরে কেন? কয় হুজুর আর বলা যাইব না, গাড়ির মধ্যে বাড়ি দিলে গাড়ির রং উঠে, উল্টা জরিমানা হওয়া দরকার। তা না হইয়া তারে হাদিয়া মাইরা দিবেন সে। কথা কোন ঠিক কিনা? আবার টেন্ডারবাজি, আবার সাদাবাজি। অথচ আল্লাহর নবী বলেন গোটা দুনিয়ারে শুধু আমি নেতা না, আমাকে আল্লাহ বানিয়েছেন পরপারে কিয়ামতের ময়দানের নেতা। আনা সাইয়্যিদু ওলদে আদম ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার! কত বড় নেতা আমাদের নেতা জানেননি? আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আউয়ালু শাফিঈন, আউয়ালু মুশাফফাইন। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকে আল্লাহ কবর থেকে উঠাবেন। সমগ্র নবী রাসূল হাসরবাসীদের সামনে আমাকে আল্লাহ সুপারিশের পারমিশন প্রথমে দান করবেন। সব নবী রাসূলরাও সুপারিশ করবেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি মুহাম্মাদের সুপারিশ কবুল করবেন কে? সেই নবীর এত বড় ক্ষমতা ছিল, এত বড় নেতা ছিল, কোন অহংকার ছিল? একমাত্র তার নামেই শোভা পায় আমাদের নবীর চরিত্র ফুলের মতো। সেই নবীরে নিয়ে বিভিন্ন জায়গায় গান আছে না নাই? রহমাতুল লিল আলামিন সরদারিয়ে যে কাউনাইন, রহমাতুল লিল আলামিন সরদারিয়ে যে কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী লোগো সালাম, লোগো সালাম, কামলিওয়ালা প্যারা নবী লোগো সালাম, লোগো সালাম। সুবহানাল্লাহ বলে। শুধু কি তাই নাকি? কবিরা আরো সুন্দর করে বলেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। পড়েন, মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। আমার ভাইয়েরা, নবীকে আল্লাহ বাচ্চার বাচ্চা বানিয়েছিলেন। এমন বাচ্চা হয়ে নবী খেজুর পাতায় ঘুমিয়েছেন। কত বড় বাচ্চা! নবী দুনিয়া চাই নাই। কথা কোন ঠিক কিনা? এত বড় বাচ্চা হওয়ার পরেও নবীকে প্রস্তাব দিয়েছেন। বর্তমানে ইসলামী আন্দোলনের সিপাহসালার যাদেরকে শাহাদাত বরণ করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে, ফাঁসি দিয়ে যাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে,
এমনি এমনি তারা শহীদ হয় নাই, কারণ তারা ভালো করে জানে এই দুনিয়া এটা আসল ঠিকানা নয়। মুমিনের আসল ঠিকানা হলো পরকালে জান্নাত। কথা কোন ঠিক কিনা? যেই জান্নাতের জন্য, যে আসল ঠিকানার জন্য নবীকে প্রস্তাব দেওয়া হয়েছে, নবী গো, হাবিব ও দোস্ত, আপনি যদি চান দুনিয়ার বাদশাহী করার জন্য মদিনার সবচাইতে বড় পাহাড়, যে পাহাড়ের নাম হলো জাবালে উহুদ, সেই উহুদ পাহাড় যদি আপনি চান সোনার পাহাড় হয়ে যাবে। নবী গো, যদি আপনি চান দুনিয়ার প্রয়োজনে আমি আল্লাহ সোনার পাহাড় বানিয়ে দেব। নবী বলে, না না আল্লাহ, আমি দুনিয়া চাই না। সেই নবী খেজুর পাতার বিছানায় শুয়া শুয়া গোটা মদিনাকে চালিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুমিনরা এই দুনিয়াকে পরোয়া করে না, কারণ এই দুনিয়ার চাইতে হাজার গুণ উন্নত ঠিকানা জান্নাত দান করবেন কে? জান্নাত সুন্দর নাও সুন্দর? কত সুন্দর! জবাব আছে? জান্নাত ভালো না খারাপ? কত ভালো! নবী বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও আমার উম্মতেরা, আমলে সালেহ যারা করবে মুমিনদেরকে এমন একটা জান্নাত আল্লাহ দান করবেন কখনোই দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। এত সুন্দর কখনোই দুনিয়ার কোনো কান এত সৌন্দর্যের বর্ণনা ওয়াজ শোনে নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ দান করবেন, ঠিকানা দুনিয়ার কোনো এমন কোনো অন্তর নেই যেটা কল্পনা করেছে। এত অসাধারণ অকল্পনীয় ঠিকানা জান্নাত আমাদেরকে দান করবেন কে? তার মানে এত সুন্দর জান্নাত যিনি দান করবেন তিনিও না জানি কত সুন্দর। জোরে বলেন ঠিক কিনা? সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আছে না নাই? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মুমিন যখন এগুলোর উপরে বিশ্বাস করে, মুমিনদেরকে যখন শাহাদাতের ফাঁসির মঞ্চে যখন ঝোলানো হয়, আল্লাহ যখন ওই মুমিনকে জান্নাতি সুখ আর নিয়ামত তার চোখের সামনে তুলে ধরেন, মুমিন দুনিয়ার সব সুযোগ সুবিধা সব কিছুর মাঝে লাথি মেরে ফাঁসির মঞ্চকেই কার জন্য মুমিন মেনে নেয়? জোরে বলেন, কার জন্য? অতএব আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। এই যে বিগত দিনে যারা জুলুম করেছে, স্বৈরাচার যারা মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই দুনিয়ার মানচিত্র থেকে তাদেরকে আলাদা করে দিয়েছেন কে? আহা, গোটা পৃথিবীতে এমন কোন রেকর্ড নাই যারা 16 বছর দেশ চালাইছে, যারা আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, যারা ফুরলেন পদ্মা সেতু, মেট্রো রেল, কত কিছু যারা করলো, যারা চাপাবাজিও করলো, তাদেরকে আল্লাহ এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিল। আহারে, পুরা উইকেট নিয়ে 14 গোষ্ঠী নিয়ে পালাইলো। কথা কোন ঠিক কিনা? গত বছরও আমরা মাহফিল করতাম, আমাদের মাহফিলে বাধা আছে না নাই? এই সাতক্ষীরা যে কত মাহফিল আমার বন্ধ হয়েছে। কয় জহিরুল ইসলাম জিহাদি, কয় দাঁড়ান একটু ইন্টারনেটে দেখে নেই। যে ইন্টারনেটে দেখছে কিছু কথা এর নরম গরম আছে, কয় না চলবো না। আপনাদের এই কলারোয়া, পাটকেলঘাটা, তালাব, শ্যামনগর, এরপরে আপনাদের এখানে কালীগঞ্জ, দেবহাটা, এমন কোন জায়গায় নাই দুই একটা মাহফিল আমার বন্ধ হয় নাই। কয় হুজুর উপরে নিষেধ, উপর থেকে বলে। এখন বলেন দেখি, উপরের উপরওয়ালা আছে না নাই? এমন থাপ্পড় দিছে রে ভাই, এক থাপ্পড়ে দিল্লির পাথর দিল্লি পাঠিয়ে দিল কে? 2-4টা মাহফিলে যাওয়ার পর যখন একটু গরম ওয়াজ করতাম, হঠাৎ করে কিছু মুসলমান খেই পেয়ে গেত, কই ভারতের দালালেরা
কেউ কয় হুঁশিয়ার সাবধান, আমি কই এই জায়গায় ভারতের দালাল কইতে গাইলো, আমরা তো সবাই বাংলাদেশি। কিন্তু এতদিনে তার বাস্তব প্রমাণ দেখলাম, বাংলাদেশটা হলো মুসলমানের দেশ, এদেশের যারা প্রধানমন্ত্রী ছিল তারাও মুসলমানের সন্তান। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর এত এত মুসলিম দেশ থাকার পরে 16 বছর ক্ষমতায় থাইকা কেন তারা দিল্লি পালাইলো? বুঝা গেল দিল্লির দালালি 16 বছরে আসে না নাই। আসো খেলা হবে। ওই যে মাঝে মাঝে বলো আমি পাশে আছি, শট করে আমি বাংলাদেশকে ঢুইকা পড়বো, 18 কোটি মানুষও তারা তাকিয়ে আছে, তুমি ঢুকবা আর তারা শট করে তোমার থাপ্পড় দিয়ে দইরা পালাইবো। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে আমাদের লজ্জা লাগে, আপনাদের না আমাদের কথা কই, কেন তা জানেননি? সরকার পালাইছে তারা এমপি মন্ত্রী নিয়ে, তারা দুর্নীতি করছে, মানুষের উপরে জুলুম করছে, মানুষের খুন করছে, গুম করছে, আছে না নাই? 9,000-এর অধিক মানুষ গুম হয়ে আছে। কেমন একজন কাল নাগিনী, এমন একজন মানুষ আমাদের দেশ পরিচালনা করছে। উনি দেশের নেত্রী না হইয়া, প্রধানমন্ত্রী না হইয়া, উনি যদি একজন নায়িকা হইতো তাও ভালো হইতো, উনি একজন নাট্য অভিনেতা যদি হইতো তাও ভালো হইতো। ইলিয়াস আলী সাহেব সিলেটের একজন নেতা, তখনও তিনি জানেন সে কি বেঁচে আছে নাকি মারা গেছে, তার হুকুমেই হইছে। কিন্তু তার বাড়িতে দেখা করার জন্য গেছে, যখন তার সন্তানেরা ছোট্ট ছোট্ট বাচ্চারা কাঁদছে আর বলছে আমার বাবারে চাই, আর কিচ্ছু চাই না, সেই সন্তানদেরকে কোলে নিয়ে আবার কান্দার অভিনয় তিনি করছেন। কত বড় অভিনেত্রী বুঝতে পারেন? অথচ তখনও তিনি জানেন ইলিয়াস আলী কোথায়। কথা বলেন ঠিক কিনা? অতএব তারা পালাইছে, আমাদের টেনশন না, আমাদের লজ্জা না। লজ্জা লাগে যখন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব একজন আলেম হইয়া পালায়। কথা কোন ঠিক কিনা? আবার দলপল সৈন্য নিয়ে আইলো মসজিদে, বাংলার মানুষ তার জায়গা দিল না, ফুলের পরিবর্তে তারা তাকে জুতা নিক্ষেপ করছে। কথা কোন ঠিক কিনা? তবে এত বেলজ্জা, এত বাহিয়া, এত নির্লজ্জ আমার খালাম্মার দলের লোক। হ্যাঁ হুজুর কয় জনগণ জুতা মারছে ঠিকই, একটাও আমার গায়ে লাগে নাই। দেখছেন নি? এই মিয়া জুতা মারলে কি ওটা গায়ে লাগার দরকার আছে নাকি? কথা কোন? তার মানে আমার আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহ বান্দাকে সহজে ধরে না, কিন্তু যদি ধরে ফেলে কখনোই আল্লাহ ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দুইটা কথাই বলেছেন, একটা হলো যারা আমি আল্লাহর উপরে জুলুম করে, সমাজের উপরে, দেশের উপরে, মানুষের উপরে, আমি আল্লাহর সাথে সাথে তাকে ধরে ফেলি না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এই ওয়াজ শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন গা। আল্লাহ কয় জুলুম করবানছে মানুষের উপরে। এই যে আমরা 16 বছর অনেকেই ধৈর্য ধরে ছিলাম, আবার অনেকেই বলছে আল্লাহ কি দেখে না, আল্লাহ কি দেখে না, এত কিছু করে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো বিশ্ববরেণ্য মানুষটাকে জেলখানায় বন্দি করে রাখে, তাকে পরিকল্পিতভাবে বিষ পুশিং করে মারে। আল্লাহ কি দেখে না? এরকম কথা যখন বলে, আল্লাহ কয় না না আমি আল্লাহ দেখি। তারপরেও দেখে শুই না বুঝা। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি দেখার পরেও আরো দেখার জন্য আমি আল্লাহ তার ক্ষমতার মেয়াদকে বাড়িয়ে দেই। একটু দেখতে চাই তারা কি ফেরাউন সাজে নাকি ফেরাউনের চাইতে আরো বড়টা সাজে। তারা কি নমরুদ হতে চায় নাকি নমরুদের চাইতেও দৃষ্টান্তমূলক শাস্তি পেয়ে তারা বিদায় হতে চায়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাই ঠিক। তাদের হায়াত বাড়িয়ে দিলেন, তাদের ক্ষমতার মেয়াদ বাড়িয়ে দিলেন। ক্ষমতার মেয়াদ পেয়ে যখন আলেমদের বিরুদ্ধে, ইসলামদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যখন সীমা ছাড়িয়ে ফেলল, যখন ছোট ছোট বাচ্চাদেরকে তারা মানুষ মনে না করে তারা রাজাকার মনে করেছে,
আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এমন থাপ্পড় আমি মারবো, সেই থাপ্পড় আমি মারবো না, ল্যাংটা পোলাপানেরাই মারবে। থাপ্পড় খাওয়ার ভয়ে তুমি পাসপোর্ট এবং টিকিট কাটার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি কোরআন, তোমাকে শুধু সম্মান দেই নাই, তোমাকে আমি আল্লাহ একটা সংবিধানও দিয়েছি। কথা কোন ঠিক কিনা? তার মানে এই সংবিধানের মধ্যে আল্লাহ বলে দিলেন শুধু রাজনীতি না, সব নীতি এই কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে সৃষ্টি করার পর আমাদেরকে কথা বলার শক্তি দান করলেন কে? সেই মুখের ভাষা দিয়ে আমরা কোরআন পড়ব, সেই মুখের ভাষা দিয়ে আমরা ওয়াজ করব, সেই মুখের ভাষা দিয়ে আমরা আওয়াজ করব, সেই মুখের ভাষা দিয়ে আমরা মিছিল করব, সেই মুখের ভাষা দিয়ে আমরা কালিমার তাকবীর পড়ব, সেই মুখের ভাষা দিয়ে আমরা মিটিং করব। আল্লাহ কয় গোলাম রে, এত কিছু দেওয়ার পর যদি সেই মুখের ভাষা দিয়ে আমি আল্লাহর শুকরিয়া, আমি আল্লাহর প্রশংসা যদি না করো রে বান্দা, আমি আল্লাহ তোমাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দুনিয়ায় থেকে তোমার নিয়ামতকে আমি আল্লাহ ছিনিয়ে নিব। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়া করে আমাদের উপর কোরআন নাজিল করলেন, কোরআন দান করলেন। এখন এই কোরআনের বিধানকে সবাইকে মিলে ধরতে বলেছেন কে? দেখেন আল্লাহ কি কয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই তোমরা সবকিছু বাদ দিয়ে কোরআনের আইনকে সবাই মিলে ধরো। এটা কার কথা? আর এক জায়গায় আল্লাহ বলেন ইন্না হাদাল কুরআনি হাবলুল্লাহ ওয়া হুয়ান নূরুল মুবিন ওয়া শিফাউন নাফি'উ আকাদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবি'আহু। আল্লাহু আকবার বলেন। আপনাদের ধৈর্য কতক্ষণ থাকবে আমার একটু জানা আছে, আইডিয়া আছে। 12টা ওভার হয়ে গেছে, কারণ 11টা প্লাস আমি বক্তৃতায় উঠছি, এখনো 1 ঘন্টা হয় নাই। তবে 1 ঘন্টার উপর আলোচনা করার নিয়ত নেই, যেহেতু আপনারা একটু লেটে দিচ্ছেন, তার জন্য আমি লেট করব না, কারণ আপনাদের দিকে আমি খেয়াল করে আছি। উঠবেন না, এক্ষুনি ছেড়ে দেবো আমরা ইনশাআল্লাহ, কারণ 12টার পরে বলার এবং শোনার কোনোটারই মেজাজ থাকে না। কি বলেন? আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ইন্না হাযাল কুরআনি হাবলুল্লাহ, এই কোরআন নামক একমাত্র বিধানকে, কোরআন নামক একমাত্র রশিকে ধরতে বলেছেন কে? খেয়াল করেন, আল্লাহ বললেন কোরআন নামক এক রশি ধরতে, আর কোরআন নামক এক রশি বাদ দিয়ে আমরা ধরলাম 8 রশি। কথা কোন ঠিক কিনা? কে আপনাদের দেশে 8 রশি নাই? দেখবেন 8 রশি গজল গাই, মুখ দেখে যে দুঃখে বুঝিবে, রে মুখ দেখে যে দুঃখে বুঝিবে, বান্ধবকে নাহাই দয়াল বাবা ফরিদ পরে কোথায় খোঁজে পাওয়াই বাবা বাবা বাবা। কি আপনার এলাকায় নাই এগুলা? হ্যাঁ, মাশাআল্লাহ। আমগো ঢাকার উপর দেখালে গাড়ি আহে, মুখ দেখে যে দুঃখে বুঝিবে, রে মুখ উড়িয়া সর্বনাশ। উনি যে বাবার হাত ধরছে, হ্যাঁ বলে মুখ দেখাও জানে, না দেখাও জানে তার অন্তরের খবর কি? নাউজুবিল্লাহ বলেন। যেই বাবা ভাতের তলের ভাজা মাছের খবর জানে না, সেই বাবা আমার কাবা ঘরের কুত্তা খাদা। এরকম ভণ্ড আছে না নাই? আল্লাহ বললেন সব বাদ দাও, ইন্না হাযাল কুরআনি হাবলুল্লাহ, কোরআন নামক একমাত্র বিধান এবং রশিকে ধরতে বলেছেন কে?
কবি অমর এইটার সাথে সুর মিলিয়ে আমাদের সাথে বলেন, পথ ধরো ভাই পথ ধরো, সত্য সঠিক পথ, আল কোরআনের পথ ধরো, থাকবে না বিপদ। পথ ধরো ভাই পথ ধরো, সত্য সঠিক পথ, আল কোরআনের পথ ধরো, থাকবে না বিপদ। আল কোরআনের পথ ধরো, থাকবে না বিপদ। জোরে বলেন কথা ঠিক কিনা? অল্প কয়েক মিনিট। ৭১ আমরা দেশ স্বাধীন করেছি। কত সালে? সর্বশেষ বৈষম্য আমরা দূর করেছি ২০২৪ সালে ৫ আগস্টে। কথা কোন ঠিক কিনা? প্রায় ৬ মাস আগে। ঠান্ডা মাথায় বুঝা উত্তর দিবেন, এদেশে আর কেউ জুলুম করবে না, এদেশে আর কেউ ভবিষ্যতে জুলুম এবং জালেম হবে না, এদেশে আর ছাত্র সমাজের উপরে বৈষম্য হবে না। এর কি কোনো গ্যারান্টি আছে? আছে? কেন নাই? কারণ হলো কি, ১৯৭১ থেকে ২০২৫ যারা এদেশ চালিয়েছে, যারা আসলো এবং গেল, তারা যার গোলাম, সেই রবের হুকুম দিয়া তারা দেশ সমাজ রাষ্ট্র রাজনীতি চালাই নেই। কথা কোন ঠিক কিনা? ইন্ডিয়ান প্রেসক্রিপশন, পাকিস্তানের প্রেসক্রিপশন, ব্রিটিশদের আইন, মানবরচিত তৈরি করা আইন আছে না নাই? আওয়ামী লীগ গেলে আওয়ামী লীগের আইন, বিএনপি গেলে বিএনপির আইন। কথা কোন ঠিক কিনা? যেই দল যায় সেই দলের নেতার আদর্শ বাস্তবায়ন করতে চায়, যেই দল যায় সেই দলের আলাদা আলাদা নিয়ম নীতি নিয়ে দেশ চালাইতে চায়। যেই দল ক্ষমতায় যায়, বইস্তুলি উতাম্মি মাকাসরিল আসনাম, আল্লাহর নবী বলছেন, আমাকে আল্লাহ পাঠিয়েছেন গোটা দুনিয়ার সব মূর্তিকে ভেঙ্গে চুরমার করার জন্য। আর আমগো মুসলমানের দেশে যেই দল ক্ষমতায় যায়, সেই দলের প্রধান যিনি মারা গেছে, তার নামে ১,০০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে মূর্তি বানায়। কথা কোন ঠিক কিনা? তার মানে কি আমাদের সমাধান খুঁজতে হবে? আমরা স্থায়ীভাবে যদি বৈষম্য দূর করতে চাই, আমরা যদি সত্যি সোনার বাংলা সোনা দিয়ে করতে চাই, লাল সবুজের পতাকার পাশাপাশি কালেমার সবুজের পতাকা পথ পথ করে যদি উড়াতে চাই, আগামীর দিনে আমাদেরকে ভাবতে হবে, আগামীর দিনে আমাদেরকে জাগতে হবে। মানব রচিত তৈরি করা আইনের কবর রচনা করে আল্লাহর নাজিলকৃত বিধান কুরআনী আইন নিয়ে আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার একমাত্র আইন চলবে কার? আল্লাহর বিধান দিয়ে যদি আমার দেশ এবং সমাজ যদি আমরা গড়তে পারি, শুধুমাত্র সোনার বাংলাই হবে না, সত্যি সোনার বাংলা হবে। শুধুমাত্র বৈষম্য নামে নয়, সত্যি বৈষম্যহীন একটি সমাজ এবং দেশ দান করবেন কে? দেখেন, ইসলাম যেখানে আছে, কোরআনের বিধান যেখানে আছে, সেখানে বৈষম্য আছে কিনা? এই যে মাহফিলে আসছেন, যে আগে আসছেন আগে বসছেন, কি বলেন ঠিক কিনা? মসজিদে আইন চলে কার? নামাজের কাতারে কেউ যদি আগে গিয়ে বসে, ওকে কি কেউ পিছনে দিতে পারবে? যে আগে যায় আগে বসে। একজন কামলা, রিক্সা চালক, তার পাশেই সমাজের মাতাব্বর আছে না নাই? আবার আর একজন কৃষক, কৃষকের পাশেই সমাজের চেয়ারম্যান মেম্বার আছে না নাই? তার মানে ইসলাম আছে যেখানে বৈষম্য নাই। আর ইসলাম নাই, কোরআন নাই, আল্লাহর বিধান নাই, ব্রিটিশদের আইন দিয়া দেশ চালায়, মাঝে মাঝে ইন্ডিয়ান প্রেসক্রিপশন দিয়ে দেশ চালায়, আওয়ামী লীগ বিএনপি তৈরি করা আইন দিয়ে দেশ চালায়, বাপদাদাকে তৈরি করা আইন দিয়ে দেশ চালায়। আর নাম দে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আছে না নাই? হ্যাঁ, মুরব্বীরা কথা বলেন, আছে না নাই? কিন্তু আপনাদের কাছে উত্তর চাই। আমার বাবা এখনো বেঁচে আছে, বৃদ্ধ মানুষ, ৮২-৮৪ বছর বয়স। আমগো বাপদাদারা যুদ্ধ করে এদের স্বাধীন করেছে ৭১-এ। তাদের কাছ থেকেই শুনছি, তারা আফসোস করে বলছে,
কত দেশের মানুষ যুদ্ধ কইরা স্বাধীন কইরা সোনার দেশ সোনার খনি পাইছে, আর আমগো বাপ চাচারা কিসের খনি পাইছে? জোরে বলে। মানেটা কি? মানে হলো একটাই, মানুষ কোনোদিন মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্রে শান্তি কায়েম করতে পারে না, সুখ পেতে পারে না, সফলতা পেতে পারে না, পরকালে মুক্তিও পেতে পারে না। সুখ শান্তি এবং মুক্তির মালিক যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর কতদিন বসে থাকবেন? একটা কথা আপনাদের সামনে বলে যাই, এ দেশটা যদি কোরআনের না হয়, এ দেশটা যদি ইসলামের না হয়, কোরআন দিয়ে যদি এ দেশ না চলে, আপনি কোনোদিন সাচ্চা পরিপূর্ণ মুসলমান হওয়ার স্বপ্নই আপনি দেখবেন না। আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলি, ইসলাম পরিপূর্ণ আল্লাহ মানতে বলেছেন, কিন্তু জীবনেও যদি আপনার রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র না হয়, আপনার দেশ যদি আল্লাহর বিধান দিয়ে না চলে, কোনোদিন আপনি ইসলাম পরিপূর্ণ মানবেন তো দূরের কথা, নবীর একটা সুন্নত আপনি মানতে পারবেন না। না, যারা ঠিক বলছেন হিসাব না করে বলছেন। একটু হিসাব করেন, ইসলামের সবচেয়ে প্রথম বিধান হচ্ছে ফরজ, এরপরে হচ্ছে ওয়াজিব, এরপরে হচ্ছে সুন্নত। কথা কোন ঠিক কিনা? সুন্নত দুই ধরনের, মুআক্কাদা আবার সুন্নতে জায়েদা। তার মানে একটা সুন্নত জরুরি, আর একটা সুন্নত আমল না করলেও গুনাহ নাই, কিন্তু আমল করলে সওয়াব দিবেন কে? এখন আপনারা বলেন, মাথায় টুপি দেওয়া কি? মুখে দাড়ি রাখা কি? মেসওয়াক করা কি? পাগড়ি পরা কি? খাওয়ার শেষে মিষ্টি খাওয়া কি? ওরে বাবা, এটা তো সবাই জানে। হুজুর পারতেছে না, দাওয়াত খাইতে গেছে, বুঝেন নাই, পারে না হুজুর, শেষ পুরো একবার ট্যাঙ্কি ভরপুর। কয় হুজুর আপনারাই ওয়াজ করেন খাওয়ার শেষে মিষ্টি খাওয়া? হুজুর কয় মাফ করেন ভাই, আর পারতেছি না। হঠাৎ করে জোর করে তারপরেও 5 চামচ দিছে, হঠাৎ করে খাইতে গিয়ে ফটস করে শব্দ হয়েছে। হুজুর শব্দ হলো কে? ফিতা ছিঁড়ে গেছে গা। বুঝেন নাই, পায়জামার ফিতা শেষ। তারপরে এই সুন্নত, কারণ এই সুন্নতের মধ্যে মজা আছে না নাই? কিন্তু যখন বলি যে খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নত, ওই নবীর সুন্নত আবার দিন কায়েমের জন্য দাঁত ভাঙ্গাও সুন্নত। কথা কোন ঠিক কিনা? যেই নবীর জন্য মাথায় পাগড়ি পেঁচানো সুন্নত, ওই নবী শিখিয়েছেন প্রয়োজনে দিন কায়েমের জন্য রক্ত ঝরানোটাও সুন্নত। কথা কোন ঠিক কিনা? যেই নবী আমাদেরকে শিখিয়েছেন গায়ের মধ্যে আতর দেওয়া সুন্নত, ওই নবী শিখিয়েছেন রাষ্ট্রে ইসলাম কায়েমের জন্য জালেমের জেলখানায় বন্দী থাকাও সুন্নত। কথা কোন ঠিক কিনা? আমরা এইভাবে যদি মিলাইতাম, এইভাবে যদি আমল করতাম, শুধুমাত্র নাবি সোনার বাংলা থাকতো না, সত্যি আমাদের দেশটা সোনার বাংলা বানিয়ে দিতেন কে? এই শাহজালালের পুণ্যভূমি শামখদুমির বাংলাদেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ। আজানের সুরে সুরে এখানেই প্রভাত আসে, শপথের লক্ষ্য তারা এখানেই সন্ধ্যা নামে, এখানেই সন্ধ্যা নামে। ইসাখারে বিপ্লবী সুরে মুদের দমনিতে, প্রতিরোধে তাই তো গড়ে প্রতি ক্ষণে ক্ষণে। জান দেব তো ইমান দেব না, জান দেব তো মান দেব না, মুক্ত স্বাধীন রাখবো দেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? কিন্তু কই, যেই দেশে শাহজালালের মতো মানুষ ঘুমিয়ে আছে, যেই দেশে শাহপরানের মতো বীর যোদ্ধা ঘুমিয়ে আছে, আজও বাংলাদেশের 53 বছর হয়ে গেল, সেই দেশ শুধু মানুষের আইনেই চলে, আল্লাহর আইনে চলে না। কথা কোন ঠিক কিনা? এদেশের মুসল্লিরা কি বুইজা নামাজ পড়ে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, একমাত্র তোমারই ইবাদত করি এবং সাহায্য চাই কার কাছে? যদি বুইজা নামাজ পড়তো, নামাজের পরিবেশ যদি সমাজে হতো, এদেশে মারামারি কাটাকাটি কিছুই থাকতো না। কথা কোন ঠিক কিনা? যে কথা বলতে চেয়েছিলাম, সবচেয়ে সহজ ব্যাপার হলো সুন্নত পালন করা, তবে কিছু কিছু সুন্নত পালন করা কঠিন। আপনারা জানেন রাস্তার ডান পাশে চলা কি সুন্নত? এখন আপনাদের কাছে বলি, এটা তো একবারে সহজ ব্যাপার। আমি রাস্তার ডান পাশে চলুম, আমারে থামাই কে?
এখন আপনারাই বলেন টঙ্গী বিশ্ব ইজতেমা আছে না নাই? মাশাআল্লাহ। এই জায়গায় থেকে কিছু লোক নিয়ত করলেন টঙ্গী বিশ্ব ইজতেমায় যাবো। আমগো মাওলানা এটিএম নাজমুল হুদা ভাই উনি হইল আমির সাহেব, উনি জামাতেরও যেমন ইউনিয়ন আমির, মনে করেন উনি তবলিগেরও আমির। নাজমুল হুদা ভাই মসজিদের মধ্যে বয়ান দিয়েছে, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা কিছুক্ষণের মাঝেই টঙ্গী বিশ্ব ইজতেমায় যাব। তবে আমরা এখন যে বের হবো জামাতবদ্ধ ভাবে, আমাদের মনের মধ্যে একটা ফিকির থাকার রাখবো, আর মুখের মধ্যে একটা জিকির থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন রাস্তায় চলবো, রাস্তার ডান পাশে চলবো, রাস্তার ডান পাশে চলা সুন্নত। যারা রাস্তার ডান পাশে চলে তাদেরকে আল্লাহ সুন্নতের আমল নামায় সওয়াব দেয়। যারা রাস্তার ডান পাশে চলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাস্তাঘাটের বিপদ আপদ থেকে হেফাজত করে। যারা রাস্তার ডান পাশে চলে আল্লাহ তাদের সগীরা গুনাহকে মাফ করে দেয়। যারা রাস্তার ডান পাশে চলে আল্লাহ তাদের উপরে রহম করে। যারা রাস্তার ডান পাশে চলে তারা জান্নাতি দলের লোক, ডানপন্থী হিসাবে আল্লাহর কাছে কবুল হয়। নানান কথা এই বয়ান কইরা আমাকে সবাইরে নিয়ে রাস্তার ডান পাশে হাঁটতে হাঁটতে গাড়ি পর্যন্ত আমরা গেলাম। ঢাকার গাড়ি আছে না নাই? সাতক্ষীরা লাইন অথবা সাতক্ষীরা এক্সপ্রেস যেটাই বলেন। এখন বলেন দেখি, এই যে আপনাদের মাধবকাঠি স্টেশনে গিয়ে আপনারা কোন জায়গায় দাঁড়াইবেন? রাস্তার ডানে না বামে? বুঝা কোন ডানে না বামে? কেন ভাই আপনি না বলে সুন্নত আলী একটু আগেই কইলেন রাস্তার ডান পাশে চলা সুন্নত। আমাদের মুখে থাকবে জিকির, অন্তরে থাকবে ফিকির, তার মানে আপনার সুন্নত গেল কই? এই জায়গায় থেকে মাধবকাঠি সর্বোচ্চ 3 কিলো রাস্তা হবে, অথচ এখান থেকে টঙ্গী ইজতেমা কয়েকশো কিলো রাস্তা হবে। তার মানে রাষ্ট্র আপনাকে সহযোগিতা না করার কারণে আপনার নবীর সুন্নতের আমল ঢাকা পর্যন্ত দূরের কথা, মাধবকাঠি পর্যন্তই আপনার সুন্নত মারা গেল। কথা কোন ঠিক কিনা? অথচ আপনারা জানেন সৌদি আরব গাড়ি চলে রাস্তার ডানে, ইরাকে গাড়ি চলে রাস্তার ডানে, মিশরে গাড়ি চলে রাস্তার ডানে, ইরানে গাড়ি চলে রাস্তার ডানে, কাতারে গাড়ি চলে রাস্তার ডানে, দুবাই গাড়ি চলে রাস্তার ডানে, ফিলিস্তিনে গাড়ি চলে রাস্তার ডানে, মিশরে গাড়ি চলে রাস্তার ডানে, মক্কায় গাড়ি চলে রাস্তার ডানে, মদিনায়ও গাড়ি চলে রাস্তার ডানে। এমনি এমনি চলে না, তারা সুন্নতের আমল করে। এমনি এমনি তারা চলে না, তারা ডানপন্থী, এটা তারা চলাফেরাই প্রমাণ করে। তার মানে কি হলো? আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশে বসবাস করি, বাপদাদা মুসলমান, আমরাও মুসলমান, রাষ্ট্র হিসেবে আমাদের দেশটাও মুসলমানের দেশ। ব্রিটিশদেরকে আমরা তাড়িয়েছি বহুদিন আগের কথা, কিন্তু সেই যে ব্রিটিশ আমাদের অফিস আদালত, বাংলাদেশ, কলকারখানা, বিভিন্ন বাহিনীর মধ্যে সেই যে নিয়ম কানুন তৈরি করে গেছে, ব্রিটিশদেরকে তাড়িয়েছে আমরা, এখনো পর্যন্ত আমরা ব্রিটিশদের আইন আমরা আমাদের দেশ থেকে বিদায় দিতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? মুখে দাবি করি নবীর উম্মত, রাস্তায় চলতে গিয়ে মনে করি আমরা রাস্তার ডান পাশে চলা সুন্নত, কিন্তু না না, সেই সুন্নতের আমল করতে পারেন না। যারা জান্নাতি হবে তারা ডানপন্থী হবে, কিন্তু ব্রিটিশ আমাদেরকে বামপন্থী বানিয়ে গেছে। আজও পর্যন্ত আমরা ডানপন্থী হতে পারলাম না। নবীর সুন্নত তো দূরের কথা, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, অনেক রাত হয়ে গেছে, 12টার উপরে যাওয়ার কথাই ছিল না, 20 মিনিট ওভার হয়ে গেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যে আলোচনাটুকু হলো এই আলোচনার মধ্যে আমাদের জন্য যে মেসেজ আছে, আমরা ইসলাম ছাড়া আমাদের এই মানুষের যে সমস্যা আছে, এই সমাধান অন্য মানুষের কাছ থেকে খুঁজলে এটার মধ্যে কোনো সমাধান আসবে না, শান্তিও আসবে না। বসেন আমার ভাইরা, কেউ উঠবেন না, এত সময় ছিলেন, আর 2-3টা মিনিট যদি আমরা একটু কষ্ট দিই। আপনারা জানেন এই মাহফিল করতে গিয়ে অনেক পয়সা খরচ হয়েছে, আপনারা দিয়েছেন। আমার আগে যিনি আলোচক ছিলেন ওনার কাছে আপনারা দিয়েছেন, ইসহাক আলী জিহাদি সাহেব, অত্যন্ত সুন্দর আলোচনাও করেছেন, কালেকশনও করেছেন। এরপরেও যদি কেউ থাকেন মাহফিলের জন্য, কোরআনের এই জলসার জন্য, আপনারা কেউ 100, 200, 500 যদি কেউ থেকে থাকেন, মেহেরবানি করে মাশাআল্লাহ, এক ভাই 100 টাকা দান করলেন, আমিন, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আরো কি কেউ আছেন যে প্রধান বক্তার কাছ থেকে ঢাকা থেকে আসবে, তার কাছে দেব? কেউ যদি থেকে থাকেন মেহেরবানি করে হাত তোলেন।
100, 250, যার যার ইচ্ছা অনুযায়ী, সাধ্য অনুযায়ী যদি মনে করেন দিবেন, দিতে পারেন। কারণ আমি একজন মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। সেই কবুলের আশায়, সওয়াবের আশায় এমন কি কেউ আছেন 1000 টাকা দেওয়ার মতো? আছেন কি কেউ? একজন মানুষ দেখতে চাই আল্লাহর এই কোরআনের জন্য, দ্বীনের জন্য, এই আয়োজনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে বান্দারা সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সহযোগিতা তুমি কবুল করো। মাশাআল্লাহ। আমরা এখন দোয়া এবং মোনাজাতের দিকে যাব। আপনারা অনেকে দিয়েছেন, আরো ভবিষ্যতে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাহফিলটা আয়োজনের পেছনে যারা খাটাখাটি করেছেন, শ্রম দিয়েছেন, বিশেষ করে আমার বড় ভাই আশরাফুল ইসলাম ভাই অত্যন্ত সাহসিকতার সাথে ভূমিকা নিয়ে আজকে এই মাহফিলটা, আপনাদের এই মাহফিলটা দেওয়া ছিল গত মাসের 6 তারিখে। হঠাৎ করে কাছাকাছি সময় জানতে পারলাম যে মাহফিল হবে না। ওই দিন আমার মাহফিল হয়ই নাই, সেই মাহফিলটা আজকে। অতএব আশরাফুল ইসলাম ভাইয়ের মাধ্যমে এই মাহফিলটা হচ্ছে। যারা যারা এটার সাথে রিলেটেড ছিল সকলের জন্য দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বুল আলামিন, সাতক্ষীরা সদর, পাঁচরুখি ইয়াং জেনারেশন এবং প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে তোমার প্রিয় বান্দাদেরকে নিয়ে, পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে, জীবনের সব গুনাহের কথা স্মরণ করে তোমার শাহী দরবারে দোকানে হাত বাড়িয়ে দিলাম। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো, এই মাহফিল করতে গিয়ে জনাব আশরাফুল ইসলাম ভাইয়ের মাধ্যমে যত যুবক, যত এলাকাবাসী এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, টাকা দিয়ে, সকলের জন্য দোয়া করছি। আল্লাহ গো, মেহেরবানি করে তোমার এই বান্দাদেরকে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন, আজকের এই মাহফিলের জন্য যারা অত্যন্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এত সুন্দর কোরআনের একটা আয়োজন করলো, আগামীতে যেন এর চাইতে সুন্দরভাবে আরো বড় পরিসরে যেন করতে পারে, আল্লাহ এমন তৌফিক তুমি তাদেরকে দিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, মাওলানা আব্দুল মালিক ভাই 500 টাকা দান করেছেন, তুমি কবুল করে নাও। যারা এখানে আলোচনা করেছেন সবাইকে কবুল করে নাও। সভাপতি শফিউর রহমান সাহেবকে কবুল করে নাও। মুহাদ্দিস আব্দুল খালেক ভাই সহ এখানে যারা আলোচনা করেছেন, মাওলানা এটিএম নাজমুল হুদা ভাইকে কেন্দ্র করে যত উলামায়ে কেরাম এখানে তাফসীর পেশ করেছেন, আল্লাহ গো, সকলের মর্যাদা এবং সম্মান তুমি বাড়িয়ে দাও। বৃদ্ধ মানুষের হায়াতকে তুমি লম্বা করে দাও, অসুস্থদেরকে সুস্থ করে দাও, যুবকদেরকে ইয়া আল্লাহ আগামীর দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা রাখার জন্য তৌফিক দিয়ে দাও। মা বোনেরা পর্দার ভিতরে তাদের ঘরের মধ্যে সুখ শান্তি দিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, এই মাহফিলকে কেন্দ্র করে কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের দিনে আমাদের এই মাহফিলটাকে নাজাতের ওসিলা বানিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, এই মাহফিলকে কেন্দ্র করে অত্র এলাকা থেকে চিরতরে বিদায় নিয়ে যারা চলে গেল, প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যারা প্রবাসে বিদেশের বাড়িতে আছে, হাজার হাজার টাকা দিয়ে যারা সহযোগিতা করেছে, আল্লাহ গো, বিদেশে তাদেরকে ভালো রাখো, রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও। এ আল্লাহ, আমি যেই বাসায় উঠেছি খানাদানার আয়োজন করেছে, আল্লাহ গো, পরিবারের উপর রহম করো, সংসারের মধ্যে সুখ শান্তি আর বরকত দিয়ে দাও। হাত তুললে মনে পড়ে যায় আমাদের মধ্য থেকে কে যেন হারিয়েছি আমাদের জনম দুঃখিনী মা। অনেকে হারিয়েছে এবারের ওই বৃদ্ধ বাবা। মা এবং বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ইয়া আল্লাহ, জানি না কখন যেন বিদায় ঘন্টা বেজে যায়,
মালাকুল মাউত কখন যেন জান কবজ করার জন্য চলে আসে। ওই বিদায় বেলায় আমাদের প্রত্যেকের অন্তরে এবং জবানে তোমার ওই মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে।